মাথা ব্যথা আসলে কেন হয়? মাথা ব্যথা আসলে আমাদের মাথা ব্যথা আসলে আমাদের প্রতিটা মানুষেরই জীবনে এমন কোনো মানুষ নাই যে আসলে মাথা ব্যথার কারণ নাই। জি। এবং যখনই কর্মব্যস্ততা শুরু হচ্ছে বা মানুষ যতই এগিয়ে যাচ্ছে, যতই বয়স বাড়ছে, যে এক এক সময় মাথা ব্যথাটা এক এক কারণে হয়। তো সাধারণত আমাদের বয়স অনুযায়ী মাথা ব্যথার কারণটা এক এক রকম থাকে। সাধারণত সবচেয়ে বেশি যে মাথা ব্যথাটা আমাদের হয় সেটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টেনশন টাইপ হেডেক, আর একটা হচ্ছে মাইগ্রেন। এই দুটোই আমাদের সাধারণত সবচেয়ে বেশি হয়। এবং এর কারণগুলো যদি আমরা দেখি, যে সবচেয়ে কমন যেটা মাইগ্রেন, এটাতে সাধারণত অনেকগুলো কারণেই হয়। সাধারণত ব্রেনের রক্তনালীর সম্প্রসারণ, সংকুচন, তাছাড়া মস্তিষ্কের যে কিছু কেমিক্যাল নিঃসরণ হয় আমাদের ব্রেন থেকে, ওইগুলোর ইমব্যালেন্সের জন্যই সাধারণত এই মাথা ব্যথাটা হয়। আরেকটা মাথা ব্যথা যেটা মোস্ট কমন আমাদের ডেইলি লাইফে, যে আমাদের একটা স্ট্রেসফুল লাইফ যায় এবং আমরা কাজে এত কর্মব্যস্ততার মধ্যে থাকি, তাছাড়া আমাদের ঘুমের সমস্যা, আদার কিছু পারিবারিক বা সামাজিক টেনশনের কারণে যে মাথা ব্যথাটা হয়, ওইটাকে আমরা বেসিক্যালি টেনশন টাইপ হেডেক বলি। তো এই দুটোই হচ্ছে সবচেয়ে কমন। মাথায় যদি কারো কোনো টিউমার হয় বা অন্য কোনো রোগ হয়, সেক্ষেত্রে কি মাথা ব্যথা হতে পারে লক্ষণ হিসেবে? হ্যাঁ, মাথার টিউমারের কারণেও মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা মাথা ব্যথার যে কমন যে লক্ষণ যেগুলো আমরা থাকে, সেই লক্ষণগুলো দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি যে তার মাথা ব্যথাটা কি খারাপ কোনো কারণে হচ্ছে, নাকি আমরা স্বাভাবিক মাইগ্রেন অথবা যদি টেনশন টাইপ হয়, সেগুলো তো ম্যানেজ করে নিয়ে বা সেগুলোকে আমরা সাধারণ কারণের মধ্যে রাখতে পারি। কিন্তু টিউমার বা অন্য কিছু হলে সেটাকে তো আবার একটু জটিল কারণ হিসেবেই ধরে নিতে হবে আমাদের। হ্যাঁ, জটিল কারণেই ধরে নিতে হবে। আমরা সাধারণত যদি আমরা আমাদের যে কমন যে মাথা ব্যথা যেটা হয়, যে মাইগ্রেন বা এই টেনশন টাইপ হেডেক, বিশেষ করে মাইগ্রেনের লক্ষণগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাথা ব্যথাটা ভালো না খারাপ ধরনের।